হরেক রং বাহারি মরিচের মাঝখানে আমি নাকি আমার দেশকে ভুলে গিয়েছি। এই কথাও কি আমাকে শুনতে হবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি ভালো। তরসর করে গার্ডেনিং শুরু হয়ে গেছে। তো তোমরা আমার ওয়েবসাইটে যদি নজর রাখো দেখতে পাবা আর কি কি গাছ আছে। আমার চ্যানেলে যদি নজর রাখো তাহলে বুঝতে পারবা অলরেডি 2026-এ আমি আমার বাগানে কি কি গাছ দেওয়া শুরু করে দিয়েছি। তো যাই হোক, আমার মাথার উপরে ভাই অনেক বড় অপবাদ এসেছে, যেটা আমি নিতে পারছি না। আমি নাকি হরেক রকম বাহারি মরিচের মাঝখানে আমাদের দেশ ভুলে গিয়েছি। দেশ ভুলে গিয়েছি বলতে সবাই আমাকে মজা করে কমেন্টগুলো করেছো হেসে হেসে, আর এটা গায়ে লাগার মতন কথাও না। আমি জানি যে আসলেই আমরা অনেক রকম বাহারি কিছু দেখলে না আমরা নিজস্ব জিনিসটা ভুলে যাই। যেমন অনেক সময় হয় না, একটা বিয়ে বাড়িতে যাব, আমাদের যে একটা ঐতিহ্যবাহী জিনিস আছে শাড়ি, সেটা ভুলে গিয়ে আমরা লেহেঙ্গা, বিভিন্ন ধরনের ড্রেস, এটা সেটা সিলেক্ট করি। এটা হয়ে যায়, আমরা বাঙালি নেচার। আসলে বলতে চাচ্ছি কাঁচামরিচ। জি হ্যাঁ, জি হ্যাঁ। অনেক 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 কমেন্ট আমার ইনবক্সে, আমার পেজে, আপু তুমি এত হরেক রকম মরিচ গাছ করেছো এবার, আমাদের দেশীয় কাঁচামরিচ তুমি কেন কখনো করো না? যেটা বেসিক্যালি আমরা সব থেকে কিনে নিয়ে আসি। কাঁচামরিচ কিন্তু ভাই 11 টাকা কেজি। যারা কেনো তাদের কিন্তু জানার কথা। আর যেটা কাঁচামরিচের লাল ভার্সন সেটা কিন্তু 16 টাকা কেজি লন্ডনে। আমি নিজে কিনে নিয়ে আসি। এনিওয়েজ, তো আমি কাঁচামরিচ কেন করি না এটা জানতে চেয়ে যখন প্রশ্ন করেছে সবাই, আর আমাকে বলেছে আমি আমার দেশ ভুলে গিয়েছি, মনে বড় ব্যথা পেয়েছি। তো তাদের জন্য সুখবর, সুখবর, সুখবর। আর সেটা হলো, তোমাদের অপবাদ মাথায় নিয়ে আমি অবশ্যই এই কাজটাও করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছ কাঁচামরিচগুলো, দেখো তোমাদের ভালোবাসায় আমি এতটাই মুগ্ধ যে তোমাদেরকে আমি নিরাশ করিনি। অন্যান্য গাছ যেমন তোমরা 50, 60টা, 100টা মরিচও দেখেছো, আমি কিন্তু তা করিনি। এই যে দেখতে পাচ্ছ, আমি তোমাদের একটু কষ্ট করে দেখাচ্ছি। এই যে দেখো, একটি, দুটি, তিনটি, আর এই হলো চারটি। আমি কাঁচামরিচের এই মোট 4টি পট করেছি, এবং এখানে কিন্তু কোয়ান্টিটি কম নয়। আমি শুধু, তোমরা যারা বাংলাদেশের কাঁচামরিচ পছন্দ করো আমাকে রিকোয়েস্ট করেছো যে আপু প্লিজ আমাদের জন্য এই কাঁচামরিচগুলো তুমি করে দাও, কারণ আমরা গাছ করতে পারছি না, গাছ হচ্ছে না, বীজ পচে যাচ্ছে। প্লিজ আপু তুমি এত মরিচের মাঝখানে আমাদের একটু কাঁচামরিচে এবছর গিফট দাও। সো তাদের জন্য আমি এই মেগা অফারটা রেখেছি। আমি সব সময় তোমাদের বলি যে বিজনেসটাই আমার মূল লক্ষ্য না। আমার লক্ষ্য হচ্ছে তোমাদের ভালোবাসা পাওয়া, তোমাদের কাছ থেকে ভালোবাসা, মানে তোমাদের ভালোবাসা দেয়া আর তোমাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া। তো এই জন্য আমি চিন্তা করেছি না, অলওয়েজ বিজনেস মাইন্ডের হলে তো হবে না। আমি বেসিক্যালি 2টা মরিচ গাছ 10 পাউন্ড সেল করি, কিন্তু এই যে দেখো, একটি পটে আমি 4টি মরিচ গাছ দিয়েছি। আমি এখানে 2.5 পাউন্ড করে একটি পট আমি 10 পাউন্ড করে রাখবো 4টি কাঁচামরিচের গাছ। তোমাদের যদি প্রয়োজন হয়, মাত্র 4টি পট আছে labunikichen.co.uk, আমার ওয়েবসাইটে যাও। এটা একটা ট্রাস্টেবল ওয়েবসাইট, যেখান থেকে শুকরে আলহামদুলিল্লাহ এবছর তোমরা আমার 800, 800 লাইভ প্লান্ট নিয়েছো। এত ভালো কমেন্ট তোমরা আমাকে করেছো, আনবিলিভেবল, আনবিলিভেবল। তার ভিতরে একটা কমেন্ট আমি এমন পেয়েছি, মন পুরোই ভেঙে গেছে। তাও আমি তোমাদের শেয়ার করব, অনলি ওয়ান কমেন্ট, আর তাও আবার কি সেটাও বলবো। তো এই যে দেখতে পাচ্ছ 800 প্লান্ট যাওয়ার পর তোমাদের রিকোয়েস্ট কি আমি না রাখতে পারি? তাই আসলে আপু আমি অনেক বেশি করছি না। তোমাদের যাদের প্রয়োজন হয় তোমরা ঝটপট করে এই 4টি পট অর্ডার করতে পারো। আমি 4টি গাছ, এই যে দেখো, আমি 2.5 পাউন্ড করে রাখছি, মানে 4টি তোমরা 10 পাউন্ডে নিয়ে নিতে পারবা। তার সাথে সাথে আমি আরও একটি আমার যে পছন্দ, আমার পছন্দের মরিচও করেছি, আর সেটা হচ্ছে রাজ্জা মাতাজ্জা। এই যে দেখো, খুবই সুন্দর। আমার ওয়েবসাইটে আমি এই মরিচের ছবি সহ গাছটা অ্যাড করে দিব, তোমরা নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ, আমি এইখানেও খুবই যে বেশি করেছি তা না। রাজ্জা মাতাজ্জা দেখো, এই যে আমি একটি পট করেছি, ওই যে তোমরা দেখতেই পাবা, ওই যে দেখো একটি, এই হচ্ছে দুটি, এটা না আমি দেখাচ্ছি, দাঁড়াও, দুটি, এই হচ্ছে একটি, তিনটি, ওই হচ্ছে, ওইটা হচ্ছে আমার রাজ্জা মাতাজ্জা, এই হচ্ছে 4টি, আর এই হচ্ছে 5টি, মোট 5টি। আমি এক একটি পটে এই যে দেখো 3টে করে গাছ দিয়েছি। তো তোমরা এই 3টি গাছ 9 পাউন্ডে নিতে পারবা, কারণ রাজ্জা মাতাজ্জা অনেক পপুলার একটি মরিচ। এটা অনেকটা বুলেট চিলির মতন, কিন্তু আরও ছোট ছোট হয় বুলেট চিলি থেকে। কালারফুল, ফ্লেভারফুল এবং হট, ঝাল একটা মরিচ। শুধু ঝালই না, এটা কালারফুল প্লাস ফ্লেভারফুল এবং হট,
খুবই সুন্দর। আমি ওয়েবসাইটে এর ছবি সহ তোমাদের দিয়ে দিব। খুবই সীমিত আমি করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। রাজ্জা মাতাজ্জা মাত্র কয়টি, 1 2 3 4টি পট আছে, 5টি পট, তার ভিতরে আমার নিজের জন্য আমি 2টি তো ডেফিনেটলি রাখবো। আর এই হচ্ছে কাঁচামরিচ। সো তোমাদের যদি প্রয়োজন হয় আমি বলবো প্লিজ তোমরা ঝটপট করে নিয়ে নিতে পারো। কারণ হচ্ছে এগুলো যদি চলে যায় তাহলে কিন্তু আমি তোমাদের আর দিতে পারবো না, ঠিক আছে? এগুলি হচ্ছে সব আমাদের দেশি যে কাঁচামরিচগুলো আছে না, ঝাল। এটা হচ্ছে একদম তোমার কি বলে, সিলেট থেকে মরিচ আনা, সিলেট থেকে শুকনো মরিচ আনা, সেখান থেকে আমি নিজে করেছি। আর শুকনো মরিচটা সিলেটে নিজেদের জমিনে হয়েছে, আমি সিলেটি না। আমি যেই আমার এক মার কাছ থেকে নিয়েছি, নিজের জমিনের মরিচ শুকিয়ে শুকনো মরিচ করে নিয়ে এসেছি, সেখান থেকে এই বীজ নেয়া। তো ভাবলাম যে আমি শুকনো মরিচ হিসেবে খাওয়ার জন্য এনেছি, তোমাদের রিকোয়েস্টে আমি কিন্তু এই গাছগুলো করেছি। ঝটপট labonyKitchen.co.uk-তে যাও আর এই মরিচগুলো ঝপঝপ করে অর্ডার করে ফেলো। এবার আসো আমি তোমাদেরকে আমার প্রতি আসা অপবাদের উত্তর দিচ্ছি, তাও আবার হেসে হেসে। কারণ 800 প্লান্ট আমি দিয়েছি, একজনও আমাকে কমপ্লেন করেনি। আমি একটা কমপ্লেন পেয়েছি, হাসবো না কি করবো আমি নিজেও জানি না। তেমন সিরিয়াস না, কিন্তু তোমাদের জিনিসটা জানা দরকার। সেটা হচ্ছে লাস্ট উইকে আমি লন্ডনে 2টা করলার গাছ পাঠিয়েছি, একজনে আমাকে অর্ডার করেছে, তার হাউস নাম্বার ছিল 21। আমি ফুল ডিটেলস বলছি না, কারণ প্রত্যেকটা মানুষেরই একটা প্রাইভেসি থাকে। 21। তো এখন তার হাউস নাম্বারে হচ্ছে পোস্ট করেছে বক্স, এবং সেই ছবি সহ তার ফ্রন্ট গার্ডেন সহ আমি কি বলে ছবি পেয়েছে রয়্যাল মেল থেকে। আর যিনি গাছগুলো নিয়েছেন তিনি আমাদেরকে ইমেলে জানিয়েছেন যে 21 নাম্বার না, পোস্টম্যান হচ্ছে 27 নাম্বার বাসায় গাছটা পোস্ট করেছে। তো আমরা তাকে বলেছি যদি 27 নাম্বার বাসায় পোস্ট করে থাকে তাহলে তোমরা গিয়ে নিয়ে আসো, তাহলেই হয়ে গেল। তো তিনি আমাদের জানিয়েছে যে না, 27 নাম্বার বাসায় তিনি গিয়েছেন, কারণ হচ্ছে তারা কোনো গাছ পাননি। তারা জানিয়েছে 27 নাম্বার বাসায় পোস্ট করেছে, আর 27 নাম্বার বাসায় গিয়ে তারা কোনো গাছ পাননি। কিন্তু আমাদের রয়্যাল মেল যে পিকচার পাঠিয়েছে, আমি ওনাকেও সেটা পাঠিয়েছি, যে সেটা হচ্ছে 21 নম্বর বাড়ির তার বাসার ফ্রন্ট যে গার্ডেন, এবং তার ফ্রন্ট গার্ডেনে যে একটা বক্স আছে, সেই বক্সের উপরে বক্সটা দিয়ে এসেছে রয়্যাল মেল, যার ছবি আমার আছে, যেটা আমি তাকে সাথে সাথে দিয়েছি। আমি তাকে তার টাকাও যেটা সে পে করেছে আমি তাকে রিফান্ডও দিয়ে দিয়েছি সাথে সাথে। আমি একটা রিকোয়েস্টে করব, তোমরা সবাই আমাকে এত 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 ভালোবাসো, আমার গাছগুলোকেও তোমরা 2টি গাছ নেয়ার পর যদি মনে হয় আমার কাছ থেকে একটা গিফট চাও, যেমন এখন আমি প্রত্যেকে একটা করে, আমার 2টা করে বেগুন গাছ গিফট করছি, কারণ তোমরা এটা ডিজার্ভ করো। তোমরা 800 প্লান্ট নিয়েছো আমার কাছে, দ্যাটস নট এ ফান। আমার কাছে তো বলবো এটা আল্লাহর দেয় একটা অনেক বড় আশীর্বাদ, একটা রহমত। সো তোমরা যদি মনে করো 2টা গাছ তোমরা গিফট চাচ্ছ, আমার কাছে অনায়াসে মানে নিতে পারো। তোমরা নিজেরা বলো যে তোমরা আমার কাছ থেকে বীজ নিলে কে কে একটা গিফট প্যাক পাওনি, আমাকে কেউ বলতে পারবা যে বীজের সাথে একটা গিফট প্যাক পাওনি? সো এই যে কাজটা করেছো আমার খুব কষ্ট লেগেছে, আমি রিফান্ড দিয়ে দিয়েছি। এটা কোনো ইম্পর্টেন্ট বিগ ডিশ মানে কি বলবো বিগ ইস্যুই না যে আমি রিফান্ড দিয়ে দিয়েছি, দ্যাটস ফাইন। কিন্তু তুমি গাছটা রিসিভ করে তুমি আরেকটা বাসার কথা বলে এটা তুমি ঠিক করোনি। আশা করব যে যার উদ্দেশ্যে বলেছি কথাটা সে বুঝতে পেরেছ। এছাড়া দিস ইয়ার কোনো খারাপ মন্তব্য আসেনি, আমি খুব হ্যাপি। বরঞ্চ তোমরা এমন বলেছো যে আপু তুমি যে প্যাকেট করো তোমার উপরের বক্স না, লাইভ প্লান্টের যে বক্স সেটাও আমরা সেভ করে যত্ন করে রেখে দিয়েছি। এমনকি তোমার গাছগুলো এত হেলদি আসে, তোমরা ছবি তুলে পাঠাও, এই যে তোমাদের অ্যাপ্রিসিয়েশন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। সো যাই হোক, তোমাদের যদি লাগে ঝটপট করে labonyKitchen.co.uk-তে যাও, সেখানে গেলে আরও অন্যান্য অনেক গাছের লিস্ট পাবা। এখন শুধু রাজ্জা মাতাজ্জা আর হচ্ছে আমাদের দেশীয় সিলেটি কাঁচা মরিচ যেটা ঝাল সেটা পেয়ে যাবা। আমি একটা পটে যেমন কি দেখালাম পোষণ বেশি দিয়ে দিয়েছি, টাকা অনেক কম রেখেছি। সো তোমরা যেন ইজিলি নিতে পারো, কারণ তোমাদের মনে এই মরিচটা ধরেছে। আল্লাহ হাফিজ।